মাদ্রাসাওয়ালাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে প্রাইমারি স্কুলে যারা পড়ে তাদেরকেও কোরআন শিক্ষার ব্যবস্থাপনা দিতে হবে। এর একটা উদাহরণ দিচ্ছি, শোনেন। আপনি বলবেন আমরা তো রাষ্ট্রীয়ভাবে ইসলামী ফাউন্ডেশনের ব্যবস্থা দিয়েছি। আপনি বলবেন আমরা তো রাষ্ট্রীয়ভাবে আলিয়া মাদ্রাসার ব্যবস্থা দিয়েছি, ওখানে কোরআন পড়ুক। আপনি বলবেন ইসলামী ফাউন্ডেশন দিয়েছি, ওখানে কোরআন পড়ুক। মাদ্রাসা করে দিয়েছি, ওখানে কোরআন পড়ুক। আমি একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা ব্যক্তির 10 সন্তান, 10 ছেলে। কত ছেলে? 10টা ছেলের জন্য 2 ছেলের জন্য দুপুরবেলার খাবারে পাকাইছে গরুর গোশত, আর বাকি 8 ছেলের জন্য পাকাইছে আলুর ভর্তা। এটা বাবার পক্ষ থেকে ইনসাফ করেছে না জুলুম করেছে? এই কথা বলেন না কেন? এটা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে ইনসাফ করেছে না জুলুম করেছে? যেমন ভাবে বাবা তার 2 সন্তানের জন্য এক প্রকারের খাবার, আবার বাকি 8 সন্তানের জন্য ভিন্ন প্রকার খাবার পাকাইলে এটা যেমন ভাবে সন্তানের উপরে জুলুম, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের যারা অভিভাবক হবে, রাষ্ট্রের যারা কর্ণধার হবে, এক দলকে কোরআন শিক্ষার ব্যবস্থাপনা দিয়া জান্নাতে পাঠিয়ে দিলেন, আরেক দলকে কোরআন শিক্ষার ব্যবস্থা না দিয়া গাঞ্জাখোর বানাইলেন, আরেক দলকে কোরআন শিক্ষার ব্যবস্থা না দিয়া সন্ত্রাস বানাইলেন। হাসরের মাঠে যখন এই সন্ত্রাস বাহিনী আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, যাদেরকে ইসলামী ফাউন্ডেশন দিয়া কোরআন শিক্ষার ব্যবস্থা দিয়েছেন, এদের সুপারিশে জান্নাত পাওয়ার কোনো পথ নাই। এদের সুপারিশে কি পাওয়ার পথ নাই? জান্নাত পাওয়ার পথ নাই। এ কারণে কোরআন শিক্ষার মাধ্যমে জাতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে। কোরআন শিক্ষার মাধ্যমেই জাতি পরিপূর্ণ সুসংগঠিত এক জাতি হিসাবে চিহ্নিত হবে। এ কারণে আমাদের দাবি হলো রাষ্ট্রীয়ভাবে প্রাইমারি স্কুলগুলোতেও কোরআন শিক্ষা চালু করা দরকার। আমরা একথা বলি না তোমরা প্রাইমারি স্কুলে পড়ায় হাফেজ সাহেব বানায় দাও, এটা বলি না। কেননা এদেশের মুসলমানদের বাচ্চাদেরকে হাফেজ সাহেব বানাবার জন্য লক্ষ লক্ষ মাদ্রাসা, কোরআনের প্রতিষ্ঠান বাংলাদেশে মজুদ আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من
كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام উত্তর মৌচাক দারুল উলুম হাফিজিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সদর মুহতারাম সভাপতি কাবিলে এহতরাম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ও এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, যেহেতু আজকের এই মাহফিল স্থানীয় মাদ্রাসা কর্তৃক আয়োজিত, এ কারণে মাদ্রাসা শিক্ষাকে কেন্দ্র করেই বর্তমান সময়ে আমাদের দেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ কারণে শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখেই সার সংক্ষেপ কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার আশায় পবিত্র কোরআনে পাকের সূরা হামিম সাজদা এর 26 নং আয়াত তিলাওয়াত করেছি এবং তিলাওয়াতকৃত আয়াতের সঙ্গে সামঞ্জস্য রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, যাদের অক্লান্ত পরিশ্রমে মেহনতে এই মাহফিলকে সাজানো হয়েছে, যাদের রাত দিন মেহনতে এই বেহেশতের বাগান তৈরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওয়াজের প্যান্ডেলে এসে কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ আমাদের সকলকে তাদের মেহনত সার্থক করার তৌফিক দান করেন, বলেন আমিন। পবিত্র কোরআনে পাকের যে আয়াত তিলাওয়াত করেছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা বিশেষ ঘটনার অংশকে কেন্দ্র করে নাজিল করেছেন। পবিত্র কোরআনে পাকের যে আয়াত যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়, উক্ত ঘটনাকে ওই আয়াতের শানে নুজুল বলা হয়। ঠিক তেমনি ভাবে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পাঠ করলাম, এই আয়াতের একটা শানে নুজুল আছে, একটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে। এই আয়াতের শানে নুজুল বর্ণনা করেছেন যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই আয়াতের শানে নুজুল যেই সাহাবী থেকে বর্ণিত হয়েছে, ওই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আয়াতের অর্থ বুঝার আগে শানে নুজুল বুঝতে হবে, আবার এই শানে নুজুল বুঝার আগে শানে নুজুলটা বয়ান করলেন কে, এই সাহাবী সম্পর্কেও আমাদের একটা সঠিক ধারণা থাকা চাই। এই সাহাবীর পরিচিতিও আমাদের সামনে স্পষ্ট হওয়া চাই। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার ছেলে।
রাসূলের চাচাদের মধ্যে একজনের নাম ছিল আব্বাস। আব্বাসের ছেলে হযরত আব্দুল্লাহ। আপন চাচাতো ভাইয়ের ছেলে যদি হয় তাহলে সম্পর্কে হয় রাসূলের নবীজির আপন চাচাতো ভাই। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা পরিচয় হলো তিনি রাসূলের আপন চাচাতো ভাই। তার আরেকটা পরিচয় হলো তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। জগতে তার মতো মুফাসসিরে কোরআন না অতীতে ছিল, না বর্তমানে রয়েছে, না ভবিষ্যতে কখনো জন্ম হবে। এ কারণে পৃথিবীতে যত তাফসীরের কিতাব লেখা হয়েছে, সমস্ত তাফসীরের কিতাবের লেখকগণ, সমস্ত কোরআনে পাকের তাফসীর কারকগণ তাফসীর করতে যে তিনারা লিখেছেন এই আয়াত সম্বন্ধে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই অভিমত, আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই অভিমত। হাদিসের কিতাবগুলোর পৃষ্ঠায় পৃষ্ঠায় যেমন ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম রয়েছে, ঠিক তেমনি ভাবে তাফসীরের সমস্ত কিতাবগুলোর পৃষ্ঠায় পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নাম রয়েছে। নবীজির জমানায়, নবীজির পরবর্তী জমানায়, সাহাবাদের জমানায় কোরআনে পাকের কোনো একটা আয়াত নিয়ে যদি তাদের মধ্যে দ্বিমত হতো তাহলে উক্ত দ্বিমতের সমাধানের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকা হতো, অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর শরণাপন্ন হতেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা পরিচয় হলো তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। বলেন পরিচয়টা কি? এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। এত বড় সর্বশ্রেষ্ঠত্ব তিনি অর্জন করলেন কিভাবে? ইতিহাসের পৃষ্ঠায়, ইতিহাসের কিতাবে উল্লেখ আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন বয়স তার 7, সে সময় থেকেই তিনি রাসূলের সোহবত গ্রহণ করতেন। রাসূল কোথাও গেলে সঙ্গে যেতেন। ঘটনাক্রমে একদিন রাসূল ইস্তিনজার হাজতে গেলেন। ইস্তিনজা থেকে ফিরে এসে দেখলেন পানি এবং মেসওয়াকের ব্যবস্থা করে রাখা হয়েছে। রাসূল জিজ্ঞাসা করলেন, এটা কে করেছে? লোকেরা বলল, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে। রাসূল সাথে সাথে তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। নবীজি দোয়া করে দিলেন যে আল্লাহ তুমি তাকে ধর্মের সূক্ষ্ম জ্ঞান দান করো। নবীজির ওই দোয়ার বরকতে সামান্য খেদমত করলেন, সামান্য খেদমতেই রাসূলের পক্ষ থেকে দোয়া পেলেন, আর সেই দোয়াতেই তিনি জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন হয়ে গেলেন। এখানে এসে আমাদের স্মরণ রাখতে হবে, দ্বীনের এলেম হাসিল হওয়ার জন্য, দ্বীনের ব্যাপারে সূক্ষ্ম জ্ঞান যদি কেউ হাসিল করতে চায় তাহলে অবশ্যই উস্তাদের খেদমত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। উস্তাদের খেদমত, আলিমগণের খেদমত ছাড়া কেউ এলেম হাসিল করতে পারবে না। শুধু মাদ্রাসার ছাত্রই নয়, বরং সাধারণ আম জনতা সেও যদি ওর একজন আলিমের খেদমতে লেগে যায় তাহলে আলেমের খেদমত করার কারণেও, আলেমের সোহবতে থাকার কারণে, আলিমের খেদমত করার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এলমের, ধর্মীয় জ্ঞানের সূক্ষ্ম যে স্তর রয়েছে সেই স্তরের জ্ঞান আল্লাহ পাক তাকে দান করে দিন। কারণে জ্ঞান হাসিলে উস্তাদের খেদমতের বিকল্প নাই। বলেন, উস্তাদের খেদমতের বিকল্প নাই। আমাদের সমাজের মানুষ তো বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে ভাবে যে মাস গেলেই তো 3000, 2000, 4000 টাকা দেই, আর এই টাকা দিয়েই আমরা সকল জ্ঞান কিনে নিয়ে আসব। এখানে উস্তাদের খেদমতের কোনো প্রয়োজন নাই, উস্তাদের কোনো খেদমতের দরকার নাই, টাকা দিয়েই আমরা ধর্মীয় জ্ঞান কিনে আনবো। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? ধর্মীয় জ্ঞান টাকা দিয়ে কিনা যায়?
না উস্তাদের খেদমত দ্বারা পাওয়া যায়? উস্তাদের খেদমত দ্বারা পাওয়া যায়। জগৎ বিখ্যাত বড় একজন আলিমের নাম, যিনি বাদশাহও ছিলেন, বড় আলিমও ছিলেন। নাম ছিল বাদশাহ আলমগীর। নাম শুনেছেন কখনো? বাদশাহ আলমগীর তার বাচ্চাকে দ্বীনের জ্ঞান হাসিল করার জন্য মাদ্রাসায় দিলেন। যে মাদ্রাসায় দিলেন ওই মাদ্রাসার ওস্তাদ ছিলেন হযরত আসমাঈ রহিমাহুল্লাহ। আসমাঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বাদশার ছেলে। ছেলে তো বাদশার, ছেলে কার? বাদশার। এই ঘটনা আমরা অনেকেই জানি। এই জমানা নয়, আগেরকার আরো কিছু আগের জমানায় ধর্মীয় বইগুলোতেও এমন ঘটনা সচরাচরে পাওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢালাই করে দেওয়া হয়েছে, ধর্মের শিক্ষার নামগন্ধ সেখানে রাখে নাই। ধর্মের শিক্ষার নামগন্ধ কি করে নাই? রাখে নাই। ধর্মীয় শিক্ষার 12টা নয় 13টা বাজায় আছে। তো ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাইহি তিনি ওযু করতেছিলেন, আর বাচ্চার ছেলে বদনা দ্বারা, পানির লুটা দ্বারা পানি ঢালতেছিলেন। উস্তাদ ওযু করেন, ছাত্র পানি ঢেলে দেয়। ব্যাপারটা দেখে ফেলেছেন ছেলের বাবা বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি, দেখে ফেলেছেন। দেখার পর এবার উস্তাদকে রাজ দরবারে ডাকাইছে। উস্তাদ তো মনে মনে চিন্তিত, মনে হয় বাদশার ছেলেকে দিয়া পা ধৌত করাইছে। পা ধৌত করার সময় বাদশার ছেলে পানি ঢেলে দিয়েছে। এ কারণেই মনে হয় বাদশাহ আমার উপরে নারাজ, আমার উপর অসন্তুষ্ট। উস্তাদ রাজ দরবারে গেলেন। এবার বাদশাহ আলমগীর উস্তাদকে লক্ষ্য করে বলেন, আমি তো আমার সন্তানকে আপনার নিকট বেয়াদব বানাতে দেই নাই। আমি কিভাবে বেয়াদব বানালাম আপনার সন্তানকে? বাদশাহ আলমগীর বলেন, আপনি কেন আমার ছেলেকে আদেশ করলেন না এক হাতে পানি ঢেলে দাও, আরেক হাতে আমার পা ধৌত করে দাও? এমন আদেশ আপনি কেন করলেন না? কেন আপনি আপনার হাত দ্বারা পা ধৌত করলেন? আমার সন্তান কেন পানি ঢেলে দিল? সে কেন তার হাত দ্বারা আপনার পা ধৌত করে দিল না? পা ধৌত করে না দিলে তো আমার সন্তান আদব বলা হবে না, আমার সন্তান তো বেয়াদব হবে। আমার সন্তানকে আপনার নিকট বেয়াদব বানাতে দেই নাই। এটা ছিল সেই জমানার বাদশার কথা। কার কথা? কথা বলে না, কার কথা? আর আমাদের জমানার, আমাদের সময়ের সাধারণ অভিভাবকগণ মাদ্রাসায় এসে উস্তাদদের নিকটে নালিশ দেয়, উস্তাদদের নিকটে অভিযোগ দেয়, আমার সন্তানকে কি আমি অমুক কাম করার জন্য মাদ্রাসায় দিয়েছি, অমুক কাজ করার জন্য মাদ্রাসায় দিয়েছি, উস্তাদের অমুক কাজ করার জন্য মাদ্রাসায় দিয়েছি। আপনি লিখে নেন, আপনি মুখস্থ করে যান, জিন্দিগি ভর আপনার সন্তান মাদ্রাসায় পড়তে পারে, কিন্তু উস্তাদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, মাদ্রাসার কর্তৃপক্ষের ব্যাপারে এমন অভিযোগ উত্থাপন করার কারণে আপনি নিজেও মূর্খ থাকবেন, আপনার সন্তানও মূর্খ থাকবে। কি থাকবে? মূর্খ থাকবে। এজন্য এলমের গভীরতায় পৌঁছার জন্য, এলমের গভীরতা হাসিল করার জন্য উস্তাদের খেদমতের বিকল্প, এটা শিক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি যেমন ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মাধ্যমে তিনি যেমন ভাবে জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন হলেন, ঠিক তেমনি ভাবে যারাই জগৎ বিখ্যাত আলেম হয়েছেন তারা সকলেই উস্তাদের খেদমত করতে করতেই জগৎ বিখ্যাত আলেম হয়েছে। উস্তাদের খেদমত করতে করতে কি হয়েছেন? জগৎ বিখ্যাত আলেম হয়েছে। এ কারণে এই কথাগুলো আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের সমস্ত অভিভাবকদের স্মরণ রাখা উচিত, জানা থাকা দরকার। তাহলে সাহাবীর পরিচয় পেলাম আমরা দুইটা। একটা পরিচয় হলো তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, আরেকটা পরিচয় হলো তিনি রাসূলের আপন চাচাতো ভাই। শানে নুজুল যিনি বয়ান করেছেন তার পরিচয় এবার পেলাম। এবার তিনি যে উক্ত আয়াতের শানে নুজুল বর্ণনা করেছেন, এই শানে নুজুলটাকে আমরা বোঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন কোরআন নাজিল হতো, কোরআন নাজিল হচ্ছিল, আর রাসূল মক্কাবাসী মানুষকে এক আল্লাহর পথে দাওয়াত দিচ্ছিলেন। দাওয়াতের যত পদ্ধতি ছিল, দাওয়াতের যত উসুল ছিল, এর মধ্যে একটা উসুল ছিল এই কোরআন তিলাওয়াত শুনাইয়া রাসূল তার মক্কার বেঈমান কাফিরদেরকে কোরআন তিলাওয়াত শ্রবণ করানোর মাধ্যমে এক আল্লাহর পথে দাওয়াত দিতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের মাধুর্যটা এমন ছিল, তিলাওয়াতটা এত সুন্দর ছিল, যদি রাসূল তিলাওয়াত করতেন আর এই তিলাওয়াতটা যদি কারো কানে যেত, তাহলে তিলাওয়াতের শ্রুতি মধুর এতটাই প্রখর ছিল, তিলাওয়াতের তেজ এবং তাসির এতটাই বেশি ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন, মানুষের অন্তর আত্মা ভেদ করে সেখানে হেদায়েতের নূর প্রবেশ করত। এবার বেঈমান কাফির যখন দেখলো, রে কোরআন পাকের তিলাওয়াত তো মারাত্মক ডেঞ্জারাস, কেননা পৃথিবীর ইতিহাসে উল্লেখ আছে, পৃথিবীর ইতিহাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে নিয়ে এ পর্যন্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে নিয়ে এ পর্যন্ত জগতের বহু বড় বড় বেঈমান কাফির সম্প্রদায় শুধুমাত্র কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করার দ্বারাই ইসলাম গ্রহণ করেছে। তাহলে উম্মতের তিলাওয়াতে যদি এমন পাওয়ার থাকে, তাহলে রাসূলের তিলাওয়াতে পাওয়ারটা কেমন ছিল? এবার বেঈমান কাফিরের দল তারা চিন্তা করে দেখলো, হায় নবীজি যদি তিলাওয়াত করে, এই তিলাওয়াত শুনে শুনে মানুষ মুসলমান হয়ে যায়, তাহলে কি করতে হবে? তারা মিটিং করলো, মিটিং করে মিটিংয়ে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত নিল, যেখানেই তিলাওয়াত হবে ওখানেই বাধা দাও, যেখানে তিলাওয়াত হবে তিলাওয়াত যেন সুন্দরভাবে করতে না পারে, মানুষ যেন শুনতে না পারে, মানুষের কর্ণ পর্যন্ত যেন তিলাওয়াতের আওয়াজ না যায়, তাহলে তিলাওয়াতে বিঘ্নতা ঘটাও। তিলাওয়াতে বিঘ্নতা ঘটাতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার বেঈমান কাফিরগণ কখনো কখনো এই তিলাওয়াতে বিঘ্নতা ঘটাতে যে কখনো কখনো শীষ বাজাতো। শীষ কি বাজাতো? আর কথা বলেন না, কি বাজাতো? কোথাও যদি কোরআনে পাকের তিলাওয়াত হয়, ওখানে যদি ৮-১০ জন মানুষ যে শীষ বাজায়, তাহলে এই তিলাওয়াত আর কারো কানে যাওয়ার ব্যবস্থা আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই তিলাওয়াতে প্রতিবন্ধকতা করার জন্য তারা তালি বাজাইতো। তালি কি বাজাতো? তালি বাজাতো। তাহলে যেখানে তিলাওয়াত হয় ওখানে যদি ৮-১০ জন মানুষ যে তালি বাজান শুরু করে, তাহলে কি ওই তিলাওয়াতটা মানুষের কানে যাবে? তিলাওয়াতে বিঘ্নতা ঘটাতো। তিলাওয়াতে বিঘ্নতা ঘটাইয়া মানুষকে কোরআন থেকে দূরে রাখতো। যেমন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেঈমান কাফির সম্প্রদায় মানুষের কান পর্যন্ত কোরআন পৌঁছতে দিত না, মানুষকে কোরআন শুনতে দিত না, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত রেখেছে, সেই জমানায় তালি বাজাইয়া, আর আমাদের সময়ে আমাদের রাষ্ট্রে আমাদের মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখা হয়, কোরআন থেকে বঞ্চিত রাখা হয় আধুনিক শিক্ষা ব্যবস্থার নামে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এইভাবেই তারা কোরআন তিলাওয়াত থেকে মানুষকে দূরে রাখত। ঘটনার ওই অংশটাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের সূরা হামিম সাজদার ২৬ নম্বর আয়াত তিলাওয়াত নাযিল করেন। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হামিম সাজদার ২৬ নম্বর আয়াত। আল্লাহ পাক আয়াতে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেঈমান কাফিরের কামই হইল কোরআন শিক্ষায় বাধা দেওয়া, বেঈমানের কাজই হইল কোরআন শ্রবণে বাধা দেওয়া, বেঈমানের কামই হইল কোরআন শিক্ষায় বাধা দেওয়া। আমার এই সংক্ষিপ্ত সময়ের কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? কোরআন শিক্ষায় বাধা দেয় কোনো মুসলমান না বেঈমান? কোরআন শিক্ষায় বিঘ্নতা ঘটায় কোনো মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা? তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিয়ে দিয়েছেন,
কিয়ামত পর্যন্ত যারা যারা বিভিন্ন অপকৌশলে কোরআন শিক্ষা থেকে জাতিকে দূরে রাখার অপচেষ্টা করবে তারা সবগুলা মুসলমান। তারা সবগুলা কি? আরো জোরে বলেন, তারা সবগুলা কি? তারা সবগুলা বেঈমান। আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে কোরআন শিক্ষা থেকে জাতিকে বিরত করে, কোরআন শিক্ষা থেকে জাতিকে দূরে রেখে জাতির 12টা বাজাইছে, জাতির 14টা বাজাইছে। জাতিকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখার মাধ্যমেই জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। এবার আসেন সার সংক্ষেপ সময়ের মধ্যে আমরা বোঝার চেষ্টা করি কোরআন শিখলে রাষ্ট্রীয়ভাবে কি উপকার আর না শিখলে কি ক্ষতি। কোরআন শিখলে কি উপকার আর কোরআন না শিখলে কি ক্ষতি। আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখতে পাই, কোরআন যে শিখে, কোরআন যে পড়ে, সে কখনো পকেটমার হয় না। কোরআন যে শিখে, কোরআন যে পড়ে, সে কখনো গাঁজাখোর হয় না। কোরআন যে শিখে, কোরআন যে পড়ে, কোরআনের একজন ছাত্র, সে কখনোই ইফতিজার হয় না। এটা আমাদের বাস্তব প্রমাণ। যেমন অত্র এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান এই হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা কখনো শুনেছেন পকেট মেরেছে? এটা কোরআন শিক্ষার বরকত। বলেন কিসের বরকত? কথা কয় না, কিসের বরকত? কোরআন শিক্ষার বরকত। মাদ্রাসার ছাত্র কখনো সন্ত্রাস হবে না, তেমন এটাই কোরআন শিক্ষার বরকত। মাদ্রাসার ছাত্র কখনো উস্তাদের কলার ধরে পিটাবে না, এটা কোরআন শিক্ষার বরকত। মাদ্রাসার ছাত্র কখনো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না, এটা কোরআন শিক্ষার বরকত। আজ আমাদের রাষ্ট্রে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় বিদ্যালয়গুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থাপনাকে বাতিল করে দিয়ে জাতিকে পকেটমার বানানো হয়েছে, জাতিকে ইফতিজার বানানো হয়েছে, জাতিকে সন্ত্রাস বানানো হয়েছে, জাতিকে নেশাখোর বানানো হয়েছে। কাজেই এখন যদি আপনি বলেন আমি দেশের নাগরিক হিসাবে আমি চাই আমার রাষ্ট্রের কেউ গাঁজাখোর না হোক, তাহলে অবশ্যই তাকে কোরআন শিক্ষার ব্যবস্থাপনা দিতে হবে। আপনি যদি চান রাষ্ট্রীয়ভাবে, আপনি যদি চান আপনার রাষ্ট্রের কেউ মদখোর না হোক, আপনার রাষ্ট্রের কেউ ইফতিজার না হোক, আপনার রাষ্ট্রের কেউ চাঁদাবাজ না হোক, আপনার রাষ্ট্রের কেউ সন্ত্রাস না হোক, তাহলে অবশ্যই কোরআন শিক্ষার ব্যবস্থা দিতে হবে। কোন শিক্ষার ব্যবস্থা দিতে হবে? কোরআন শিক্ষার ব্যবস্থাপনার মাধ্যমেই, কোরআন শিক্ষার ব্যবস্থাপনার মাধ্যমেই জাতিকে মাদক থেকে দূরে সরানো যাবে। কোরআন শিক্ষার ব্যবস্থাপনার মাধ্যমেই জাতিকে সন্ত্রাস থেকে মুক্ত করা যাবে। এ কারণে শুধুমাত্র মাদ্রাসাওয়ালারাই কোরআন পড়বে আর ইসলামী ফাউন্ডেশনে যারা যায় এরাই কোরআন পড়বে। প্রাইমারি স্কুলে যারা পড়ে এরা সবাই হিন্দু নাকি না মুসলমান? প্রাইমারি স্কুলে যারা পড়ে তারা খ্রিস্টান না মুসলমান? তাহলে মাদ্রাসায় যারা পড়ে তাদের যেমন ভাবে কবর আছে, স্কুলের প্রাইমারি স্কুলের ছাত্রের জন্যও কবর আছে। মাদ্রাসার ছাত্রের জন্য যেমন ভাবে হাসরের মাঠ আছে, ঠিক তেমনি ভাবে প্রাইমারি স্কুলে যারা পড়ে তাদের জন্য হাসরের মাঠ নাই না আছে? তাহলে যেমন ভাবে মাদ্রাসাওয়ালাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে প্রাইমারি স্কুলে যারা পড়ে তাদেরকেও কোরআন শিক্ষার ব্যবস্থাপনা দিতে হবে। এর একটা উদাহরণ দিচ্ছি শোনেন। আপনি বলবেন আমরা তো রাষ্ট্রীয়ভাবে ইসলামী ফাউন্ডেশনের ব্যবস্থা দিয়েছি। আপনি বলবেন আমরা তো রাষ্ট্রীয়ভাবে আলিয়া মাদ্রাসার ব্যবস্থা দিয়েছি, ওখানে কোরআন পড়ুক। আপনি বলবেন ইসলামী ফাউন্ডেশন দিয়েছি, ওখানে কোরআন পড়ুক। মাদ্রাসা করে দিয়েছি, ওখানে কোরআন পড়ুক। আমি একটা উদাহরণ দিচ্ছি শুনুন। একটা ব্যক্তির 10 সন্তান, 10 ছেলে। কত ছেলে? 10টা ছেলের জন্য 2 ছেলের জন্য দুপুরবেলার খাবারে পাকাইছে গরুর গোশত, আর বাকি 8 ছেলের জন্য পাকাইছে আলুর ভর্তা। এটা বাবার পক্ষ থেকে ইনসাফ করেছে না জুলুম করেছে? এই কথা বলেন না কেন? এটা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে ইনসাফ করেছে না জুলুম করেছে? যেমন ভাবে বাবা তার 2 সন্তানের জন্য এক প্রকারের খাবার, আবার বাকি 8 সন্তানের জন্য ভিন্ন প্রকার খাবার পাকাইলে এটা যেমন ভাবে সন্তানের উপরে জুলুম, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের যারা অভিভাবক হবে, রাষ্ট্রের যারা কর্ণধার হবে, একদলকে কোরআন শিক্ষার ব্যবস্থাপনা দিয়া জান্নাতে পাঠিয়ে দিলেন,
আরেক দলকে কোরআন শিক্ষার ব্যবস্থা না দিয়া গাঁজাখোর বানাইলেন, আরেক দলকে কোরআন শিক্ষার ব্যবস্থা না দিয়া সন্ত্রাস বানাইলেন। হাসরের মাঠে যখন এই সন্ত্রাস বাহিনী আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, যাদেরকে ইসলামী ফাউন্ডেশন দিয়া কোরআন শিক্ষার ব্যবস্থা দিয়েছেন, এদের সুপারিশে জান্নাত পাওয়ার কোনো পথ নাই। এদের সুপারিশে কি পাওয়ার পথ নাই? জান্নাত পাওয়ার পথ নাই। এ কারণে কোরআন শিক্ষার মাধ্যমে জাতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে। কোরআন শিক্ষার মাধ্যমেই জাতি পরিপূর্ণ সুসংগঠিত এক জাতি হিসাবে চিহ্নিত হবে। এ কারণে আমাদের দাবি হলো রাষ্ট্রীয়ভাবে প্রাইমারি স্কুলগুলোতেও কোরআন শিক্ষা চালু করা দরকার। আমরা একথা বলি না তোমরা প্রাইমারি স্কুলে পড়ায় হাফেজ সাহেব বানায় দাও, এটা বলি না। কেননা এদেশের মুসলমানদের বাচ্চাদেরকে হাফেজ সাহেব বানাবার জন্য লক্ষ লক্ষ মাদ্রাসা, কোরআনের প্রতিষ্ঠান বাংলাদেশে মজুদ আছে। আমরা হাফেজ বানাইতে বলি না, আমরা শুধু এতটুকু বলি প্রাইমারি স্কুলে কোরআন শরীফটা যেন শুদ্ধ ভাষায় পড়তে পারে, ওই কোরআন শরীফটাকে শুদ্ধ পড়াবার ব্যবস্থা করে দাও। যেমন ভাবে বাংলা পড়াবার জন্য 40 মিনিট রয়েছে, ইংলিশ পড়াবার জন্য 40 মিনিট নির্ধারিত রয়েছে, ইতিহাস পড়াবার জন্য 40 মিনিট নির্ধারিত রয়েছে, ভূগোল পড়াবার জন্য সময় নির্ধারিত রয়েছে, ঠিক তেমনি ভাবে কোরআন পড়াবার জন্য 40 মিনিট নির্ধারণ করে দেওয়া হোক। শিশু শ্রেণীর ছাত্ররা শুধুমাত্র শিশু শ্রেণীতে এই 40 মিনিট করে শুধুমাত্র আলিফ থেকে ইয়া পর্যন্ত বর্ণমালাগুলো 1 বছরে শিখবে। ক্লাস 1-এ যে শব্দের সঠিক উচ্চারণ শিখবে, ক্লাস 2য় শ্রেণীতে যে আরবি শব্দাক্ষরের যুক্ত অক্ষরগুলোকে চিনবে, আর এভাবে ক্লাস 3য় শ্রেণীতে যে তারা সেখানে শব্দের আরেকটু উচ্চারণ শিখবে, মাখরাজগুলো শিখবে, মদগুলো শিখবে। ক্লাস 4-এ যে বানান করে পড়বে, 5-এ যে একটা মুসলমানের বাচ্চা প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় কোরআনকে সহিহ শুদ্ধভাবে পড়বে। ইংলিশ পড়াতে যে যেমন ভাবে বিজ্ঞানের ক্ষতি হয় না, সমাজ পড়াতে যে যেমন ভাবে অঙ্কের ক্ষতি হয় না, ঠিক তেমনি ভাবে কোরআন পড়াতে যেও বিজ্ঞানের কোনো ক্ষতি হবে না, কোরআন পড়াতে যেও ইংরেজির কোনো ক্ষতি হবে না, কোরআন পড়াতে যেও অঙ্কের কোনো ক্ষতি হবে না। তোমরা সত্যিকার অর্থে যদি রাষ্ট্রটাকে সন্ত্রাস মুক্ত দেখতে চাও, সত্যিকার অর্থে তোমরা যদি রাষ্ট্রটাকে মাদক মুক্ত দেখতে চাও, তাহলে প্রত্যেকটা প্রাইমারি স্কুলগুলোতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দাও। আমরা অনুরোধের ভাষায় বলবো, আমরা আবেদনের ভাষায় বলবো। বর্তমান সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার জন্ম হয়েছে। আমরা অনুরোধের সুরে বলবো, আমরা আবেদনের সুরে বলবো, আমরা বিনয়ের সাথে বলবো, আমরা দরখাস্তের সুরে বলবো, এদেশের প্রতিটা মুসলমানের বাচ্চাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থাপনা এটা প্রাইমারি স্কুল থেকেই দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আর যদি আমাদের এই দাবি না মানা হয়, আর যদি প্রতিটা প্রাইমারি স্কুলগুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থাপনা না দেওয়া হয়, তাহলে আমরা বলবো প্রতিটা প্রাইমারি স্কুলের পাশে একটা করে আধুনিক মাদ্রাসা তৈরি করো, যাতে করে মুসলমানের বাচ্চা আর প্রাইমারি স্কুলে না যায়, মুসলমানের বাচ্চা যেন ধর্মীয় শিক্ষা হাসিলের জন্য, কোরআনের শিক্ষা হাসিলের জন্য মাদ্রাসাতেই পড়ে। এ কারণে রাষ্ট্রের ব্যবস্থাপনায় কোরআন শিক্ষার ব্যবস্থাপনা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনভর কোরআন শিক্ষা এবং কোরআনের দীক্ষা, এই কোরআনের পক্ষে আল্লাহ থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এভাবে যদি রাষ্ট্রের মধ্যে আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা না দেন, কোরআন শিক্ষার ব্যবস্থাপনা না হয়, তাহলে আমরা দেখেছি আমাদের দেশের বাচ্চাগুলো প্রাইমারি স্কুল শেষ করে, হাই স্কুল শেষ করে এসএসসি পরীক্ষা দেয়, অথচ এসএসসি পরীক্ষার ছাত্রের বুম মারলেও ওর ভিতর থেকে একটা আরবি শব্দ সহিহ শুদ্ধভাবে উচ্চারণ করতে সে পারে না। অথচ 10 বছর যাবৎ স্কুলে পড়লো, বিদ্যালয়ে পড়লো, 10 বছর যাবৎ কোচিং এ টাকা খাওয়াইলো, 10 বছর যাবৎ প্রাইভেটে টাকা খাওয়াইলো, কিন্তু সে একটা আরবি শব্দ সহিহ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে জাতির এই দুর্দশা, জাতির এই বেহাল অবস্থা, এই ব্যবস্থার জন্য আমার দেশের শিক্ষা ব্যবস্থা দায়ী। তোমরা যেমন ভাবে কিরিং কিরিং সাইকেল চালানো, এটা যেমন ভাবে তোমরা শিক্ষা কারিকুলামে ব্যবস্থাপনা করতে পারো, ঠিক তেমনি ভাবে কোরআনে পাকের তিলাওয়াতের ব্যবস্থাপনাও করতে হবে। ব্যাংকের নাচ শিখাইতে পারো, কোরআন শিক্ষা দিতে পারো না। কি বলেন? ব্যাংকের নাচ শিখাতে পারো, কোরআন শিক্ষা দিতে পারো না। ক্রিং ক্রিং সাইকেল চালানো শিক্ষা দিতে পারো, কোরআন শিক্ষা দিতে পারো না। তোমার ক্রিং ক্রিং সাইকেল চালানো আর ব্যাংকের মতো লাফায় লাফায় হাঁটা, এটা কি কোরআন শিক্ষার থেকেও বড় হয়ে গেল নাকি? কথা বলেন না, বড় হয়ে গেল? এজন্য আমাদের উদাত্ত আহ্বান হলো, রাষ্ট্রীয়ভাবে প্রতিটা প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থাপনা দিলেই মাদক বন্ধ হবে, সন্ত্রাস নির্মূল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।